আল্লাহর হাবিব বলেন কাসেম টেনশনের কোনো কারণ নাই। ইংরেজের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আগে ক্যান্টনমেন্ট বানাও। এই ক্যান্টনমেন্ট থেকে সৈনিক তৈরি হবে, এরা ইংরেজের বিরুদ্ধে তলোয়ার। সুবহানাল্লাহ। ये बात आई है दुनिया को, हम फूल भी है तलवार भी है, इसे बज़ में जहाँ को में ही गाएंगे, या आंसू को बहा कर दम लेंगे, हम राह वफा के रहरोगे, मंजिल पे जाकर दम लेंगे, हम राह वफा के रहरोगे, मंजिल पे जाकर दम लेंगे। দুনিয়ার মানুষ জানেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ যারা উত্তরসূরি হয়, যারা নায়েব হয়, ওয়ারাসাতুল আম্বিয়া হয়, এরা প্রয়োজনে মোমের মতো নরম হতে পারে, আবার কখনো কখনো ইস্পাত কঠিন লৌহ মানব হতে পারে। কথা বলেন ঠিক কিনা? ये बात आई है दुनिया को, हम फूल भी है तलवार भी है, इसे बज़ में जहाँ को महकाएंगे, या आंसू को बहा कर दम लेंगे, हम राह वफा के रहरोगे, मंजिल पे जाकर दम लेंगे। এটা হলো আল্লাহর নবীর নায়েব যারা হয়, এরা যেমন নরম হয় কখনো কখনো গরম হয়। হযরতে কাসেম নানতুবি রাহিমাহুল্লাহ ঘুম থেকে উঠে পেরেশান হয়ে, হায় কি দেখলাম ঘুমের মধ্যে পয়গম্বর লাঠি মুবারক দিয়ে মাদ্রাসার ভিত্তি স্থাপন করে গেছে। ঘুম থেকে সজাগ হয়ে নৌদারাতে যায়, এখনো সেই নৌদারা দেওবন্দের মধ্যে আছে। উলামায়ে কেরাম যারা দেওবন্দে পড়েছেন তারা জানেন, নৌদারাতে গিয়ে দেখে পয়গম্বর স্বপ্ন যুগে লাঠির দ্বারা যেই দাগ দিয়ে গেছেন, আল্লাহর কসম এই দাগ এখনো মাটির থেকে মিশে না। खुद साक़ी कौसर ने राखी मैं खाने की बुनियाद, साक़ी कौसर সরকারি দোয়া নবী নিজে এটার ভিত্তি রাখছে। এটা রানা প্লাজা ব্যঙ্গের ছাতা বইলা এটারে উড়াই দিল, জঙ্গিবাদ প্রজনন কেন্দ্র বলে এটাকে কটাক্ষ করো, সন্ত্রাস বলে এটাকে কটাক্ষ করো। নো, যারা সন্ত্রাস বলবে এরাই আসলে সন্ত্রাস। কথা বলেন ঠিক না? সম্মানিত সুধী, কোরআনুল কারীমের সূরা আল মুজাদালা এর 11 নম্বর আয়াতের অংশ বিশেষ আপনাদের খিদমতে আমি তেলাওয়াত করেছি। সরকারে দো আলম মাহবুবে কিবরিয়া সৈয়দুল কাউনাইন সৈয়দুল সাকালাইন হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস পান আজকের পোস্টারের মধ্যে দেওয়া আছে। হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আজকের এই মাহফিলের আয়োজন। এটা যে এলাকাবাসীর জন্য কত খুশির বিষয়। কথা কন ঠিক। আপনাদের এলাকার আপনাদের এই প্রাণপ্রিয় প্রতিষ্ঠান রহিমাবাদ দারুল উলুম মাদ্রাসা, এখান থেকে বৎসরে কিছু ফসল বের হয়। কৃষকরা যেমন চাষাবাদ জমিন আবাদ করে, একটা পর্যায়ে যখন ঘরের মধ্যে ফসল আসে খুশি হয় না বেজার হয়?
আত্মীয় স্বজন বাচ্চা কাচ্চা সবাইকে বলে, বাবা একটু ধৈর্য ধারণ কর, দাওয়া কাটি লাগলে ফসলাদি পাইলে তো জামা বানাই দিব, এটা করব ওইটা করব। তার মানে এটার একটা অপেক্ষাই থাকে। ঠিক ঠিক যেই মেহনত আপনারা এই মাদ্রাসার জন্য, কলিজা দেয়া মানুষ এ সকল মাদ্রাসাগুলোকে ভালোবাসে, ঠিক কিনা বলে? আর এই জন্যই মাদ্রাসাগুলোর নাম হলো কওমি মাদ্রাসা। কি নাম বলুন তো? এটার অর্থ জানেন? যেই মাদ্রাসা জাতির জন্যে প্রতিষ্ঠিত, জাতির অর্থে পরিচালিত, জাতির জন্যে নিবেদিত, তিনটা জিনিস যেই মাদ্রাসায় পাওয়া যায় ওই মাদ্রাসাগুলোকে কওমি মাদ্রাসা বলা হয়। এখানে কোনো সরকারি অনুদান গ্রহণ করা হয় না, আসে জাতির কাছ থেকে নেওয়া হয় বাৎসরিক, জাতির কাছে তার রিপোর্ট পেশ করা হয়, ঠিক না? তাহলে এই কওমি মাদ্রাসাগুলোকে জাতি কলিজা দিয়া ভালোবাসে, কোরআনের পাখিদেরকে অন্তর দিয়ে ভালোবাসে। আর এই কারণে গোটা জাতি আজকে উপকৃত। বড় বড় মুসিবত বিপদ আপদ আসে কোরআনের এই সকল মাদ্রাসাগুলোর জন্য, বিপদ থেকে আল্লাহ মুক্ত করে। ভূমিকম্প ঝাঁকুনি দিয়ে চলে যায়, বড় রকমের আঘাত করে। কেন? যেই সময় আমরা আসি তোমাদেরকে ঝাঁকুনি দিতে, তোমরা যদিও ঘুমাই থাকো, কেউ বা মোবাইলের জগতে ডুবে থাকো, কিন্তু এই মাসুম কুচি কাচ্চা বাচ্চাগুলো তো তখন আল্লাহর কোরআন তেলাওয়াত করে। ওমা কানা আল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। হে নবী, যখন কোন জাতি ইস্তিগফার করে, ক্ষমা চায়, আল্লাহর কালাম তেলাওয়াত, আল্লাহ এই জাতিকে শাস্তি দিতে লজ্জাবোধ। গোটা বিশ্ব যখন করোনায় আক্রান্ত, গোটা বিশ্বকে লন্ডভন্ড করে ফেলছে, তখন কিন্তু সেইভাবে বাংলাদেশ আক্রান্ত হয় না। কথা কয় না? আমাদের কাছে মনে হয় অত্যাধুনিক ওষুধপত্র যন্ত্রপাতি অনেক বেশি, অন্যান্য উন্নত রাষ্ট্রে নাই। যারাই একটু আধুনিক হইতে চাইছে, যারাই একটু নিজেদেরকে মডারেট বানায়া গ্লাসের ভিতরে ঢুকছে, দেখা গেছে করোনা হেগই নিয়ে গেছে। কথা কয় না? এরা মনে করছিল কয়েকটা মাস্ক লাগায়া, পিপিএ লাগায়া, হ্যান্ড গ্লাভস লাগায়া, বারবার স্যানিটাইজার ব্যবহার করে করোনার থেকে রক্ষা পাবে। কিন্তু আল্লাহ দেখাই দিল যে আমার নবীর বাণী সত্য, লা আদওয়া ওয়ালা তিয়ারা ওয়ালা হামাতা ওয়ালা সাফার। ছোঁয়াছে বলতে ইসলামী কিচ্ছু নেই। মালিকের অর্ডার হবে আক্রান্ত হবে, অর্ডার না হলে আক্রান্ত। এই আমাদের এই মাদ্রাসাগুলো করোনার ভিতরে বিশেষ করে হিফজখানা মক্তবগুলো খোলা ছিল। একটা মিডিয়াতেও কোনো রিপোর্ট পাবেন না যে বাঞ্চারামপুরের কোনো একটা মাদ্রাসার হাফিজ হিফজখানার ছাত্ররা করোনায় আক্রান্ত হয়েছে। ওরা মনে খুব ডিস্টেন্স মাইনা চলছে, দূরত্ব বজায় রাখতো। ওলা ভাই, এগুলো এক জায়গাতে শোয়া দিলে হাফ কিলোমিটার গড়াগড়ি করতে থাকে। কথা পায় এক জায়গায় শুয়ে থাকে বাচ্চা মানুষ, কিসের কি ডিস্টেন্স, কিসের কি দূরত্ব বজায় রাখে। একজন কোরআনের পাখিও করোনাতে আক্রান্ত। বস্তিতে যারা বসবাস করছে এরা বোধ দূরত্ব বজায় রাখছে। একটা ছোট ঘরের মধ্যে 8-10 কোন রকমের গাদাগাদি করে মিনার ময়দানের মতো কথা
আধা হাত জায়গার মধ্যে থাকে, ওখানেও করোনা যায়। করোনা গেছে দেখা দেখা পয়সা পয়সা ভিআইপি সিআইপি ভিআইপি, ঠিক না? ওই দিনে যায় ধরছে। তো এই ভিআইপিরা বলে করোনা রে মাদ্রাসায় যেতে পারিস না, এনে পোলাপাইন গাদাগাদি করে শুয়ে থাকে। করোনা কি কই জানেন? ওখানে যাইতে গেলে বারান্দায় লেখা থাকে প্রবেশ নিষেধ। সুবহানাল্লাহ কইবেন না? বস্তিতে যাইতে পারিস, ওখানে তো কোনো নিরাপত্তার বালাই নাই। সাপ বস্তিতে যারা বসবাস করে এরা নিম্ন শ্রেণীর মানুষ, আর আমরা তো ভিআইপি গেছি। এই জন্য ওদের কাছে গেলে আমাদের প্রেস্টিজ থাকে না, তাই আপনাদেরকে পয়সা নিলাম। আল্লাহ নবীর হাদিসের বাণী সত্য। যারা বিশ্বাস করে একজনের কাছে গেলে আরেকজন আক্রান্ত হবে, তাদের ঈমানের মধ্যে দুর্বলতা চলে আসে। আর যারা বলে আল্লাহর গোলাম, করোনাও আল্লাহর গোলাম, আসমানে জমিনে বিপদ আপদ আল্লাহর গোলাম, আল্লাহর হুকুম না হলে আমি আক্রান্ত হব না, ওরাই সঠিক, ওরাই নিরাপদে পৃথিবীতে বসবাস। ঈমান দুনিয়ার থেকে তারা বিদায় নিতে। তাইলে বোঝা গেল এই সকল মাদ্রাসাগুলো যে শুধুই পরকালীন উপকারী তা নয়, ইহকালীন দুই কালীনই এগুলো উপকারী। দেখেন না, আমি অনেক বয়ানে বলি, এক শ্রেণীর লোক আছে যারা আমাদের কওমি উলামা কেরামদেরকে ওয়াহাবি কয়, যদিও বাঞ্চারামপুরে নাই, অন্য এলাকায় আছে। হ্যাঁ, আরো বেশি মুরব্বী, আরো বেশি। আমাদের কি কয়? এটা অনেক দামি শব্দ। এরা যে কথাটা বলে এটা অন্তর দিয়া বলে। আপনারা রাগ করেন না, আমরা উলামায়ে কেরাম তো রাগ করেন না। এটা অনেক সুন্দর একটা শব্দ। ওয়াহাব আল্লাহর সিফাতি নাম। কি নাম? ওয়াহাব কার নাম? আর ইয়াটা হইল নিসবতি। তো এরা ভালো করে জানে আমরা শুধু 12 রবিউল আউয়ালে যে নাচানাচি করি, শুধু একদিনই তো আশিকে রাসূল হলে চলবে না। এরা হলো গোটা 12 মাস আশিকে রাসূল। এদের সম্পর্ক হলো সরাসরি আল্লাহর সাথে। এই জন্য আমাদেরকে বলে ওয়াহাবি, মানে আল্লাহর সাথে তাদের সম্পর্ক, ওয়াহাবের সাথে তাদের সম্পর্ক। আর যদি এটার উর্দু ভাষা নেন, আরবি বাদ দিয়ে, আরো সুন্দর। এটার অর্থ কি জানেন? ইয়াহাবি, ওয়াহাবি। অর্থাৎ এরা দুনিয়াতেও সফল কাম, পরকালেও সফল কাম। এটার অর্থ হলো ওয়াহাবি। কথা বলেন ঠিক না? ইয়াহাবি, ওয়াহা, ঠিক না? যারা কোরআনের বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে তাদের কলম চলে। একটা সময় স্লোগান ছিল, মাদ্রাসায় পড়ায়, মাদ্রাসায় পড়ালে ভাত পাবে, ভাত পাবে, ঠিক না? যদি কোনো জেন্টলম্যান চিনেন তো, যার যত উচ্চ শিক্ষা হবে দেখবেন এর কাপড় নিচের থেকে উপরের দিকে ওঠা শুরু হয়। কাপড় আর হাঁটুর নিচে থাকে না, হাঁটুর। তাহলে বুঝতে হবে আরো 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 পরিচয় আছে। যখন দেখবেন যে হে কোনোদিন বয়সা পেশাব করে না, খাড়ায়া পেশাব করে, কথা বলেন ঠিক না? তাহলে বুঝতে হবে উনি অনেক উচ্চ শিক্ষিত, ঠিক না? এরাই মাদ্রাসা থেকে বঞ্চিত করার জন্য এই কথা এক সময় বলে বেড়াইতো, তোমার পোলাটারে মাদ্রাসায় দিস, ভাত পাবে, ভাত পাবে, না খায়া। আল্লাহর কসম করে বলতে, কসম করে বলতে পারে, গোটা দেশে যত চুরি ডাকাতি হয়, রাহাজানি হয়, হাইজাক হয়, একটাও মাদ্রাসার ছাত্র আলেম খুঁজে পাওয়া যাবে না। বড় বড় ডিগ্রিওয়ালা কথা কয় না। আমি নিজে তার প্রমাণ। একবার ঢাকা ভার্সিটি থেকে আমি যাচ্ছিলাম বাসে করে। তো বাসে ওঠার পর, এটা আমার ছাত্র জীবনের, বাসে ওঠার পর
আমার সাথে আরেকজন ভদ্রলোক উঠছে, ওনার সাথে ব্যাগ আছে, সাথে দুইজন উঠছে, দুইজন হলো কামলা। কামলা বুঝেন তো? খুব ভদ্র কামলা, উচ্চ শিক্ষিত কামলা। তো যে ব্যবসায়ীকে টার্গেট করে এরা উঠছে, ব্যবসায়ী ইচ্ছা করে সিএনজি নেয় নাই, প্রাইভেট নেই, প্রাইভেট নিলে ডাকাতে দরকার, কিন্তু ওরা ওখান থেকে ওনাকে টার্গেট করে। আমি তো পাশে, আমি তো টার্গেট না। বলতেছে স্যার যা আছে দেওয়া হবে, খুব ভদ্রতার সাথে বলতেছে। আপনিও শিক্ষিত, আমরাও শিক্ষিত। এখানে যদি আপনি উচ্চ বাচ্চ করেন, এটা কিন্তু শিক্ষার জন্য বেমান। আপনি যে একজন শিক্ষিত মানুষ, উচ্চ বাচ্চ করলে একটা অশিক্ষিতের পরিচয় দিলেন। আমরা অশিক্ষিত, এখানে কেউ যেন বুঝতে না স্মুথলি যেন আমাদের কাজগুলো হয়ে যায়, তো দিয়ে দেন। এই বেচারা এবারে আরেকজনে একটু চাপ দিয়া কইতেছে স্যার একটু শক্ত কিছু লাগছে আপনার, এটা কিন্তু টুস। এটা কি টুস বুঝেন তো? পকেটের মধ্যে ঢুকাই রাখা যায়, সময় মতো খুললা মারা যায়। কই স্যার অস্ত্র কিন্তু সাথে আছে, কিন্তু চাই না অস্ত্রটা ব্যবহার করতে, কারণ আপনিও শিক্ষিত, আমরাও কি। কথা কয় না, কথা কয়। ভাতের দায়, ক্ষুধার দায়, অভাবের দায় রাস্তাতে ডাকাতি করে, হয় রাত্রে ডাকাতি করে, না হয় অফিসে বৈশা ডাকাতি করে, কলমের গুতা দিয়া ডাকাতি করে। কথা কয় না। একজন আলেম, একজন হাফেজ আজ পর্যন্ত দেশ স্বাধীন হওয়ার পর চুরি এবং ডাকাতি দিয়ে ধরা পড়ছে, তার একটা রেকর্ডও বাংলাদেশে। মাদ্রাসায় পড়ায় 5,000 10,000 যাই পায়, শাক শুটকি দিয়ে বউ বাল বাচ্চা নিয়ে দস্তরখানে আরামে খায়, নাক টাইন না ঘুমায়। আর ডাকাতিরও কোনো টেনশন নাই, চুরিরও কোনো টেনশন। আর যে বেটা কোটি কোটি টাকার মানে রাত্রে 10-15 বার দেখে যে বাড়িতে ডাকাত ঢুকছে, ঘুমের মধ্যে চিৎকার দিয়ে ওঠে ডাকাত ডাকাত। তার বউ যাবে, আরে আপনি কোন কি ডাকাত ঘুমাচ্ছে। সাহেবে বেতন পাই 2 লাখ, ম্যাডামে বেতন পাই 1 লাখ। বেতন কি কম না বেশি? দুইজনেই সরকারি অফিসে চাকরি করে। বাসাতে আসার পর কিলাকিলির অনুষ্ঠান শুরু হয়। কিসের? দুই কি আবার কথা কিসের? গ্রামগঞ্জে কিন্তু এই জাতীয় কিছু মাতবর আছে। দুইটা পক্ষকে, যদি আপনাদের এই মরিচাকান্দি এলাকায় নাই, বাঞ্চারামপুর নাই, অন্য এলাকায় আছে, দুইটা পক্ষ করে লাগাই দেয়। লাগাই দেয়া কিরে তোর গায়ে হাত তুলছে, তুই কি ছুরি ভরে বসে আছিস? তোর কি গায়ে রক্ত নাই? না, পানি হয়ে গেছে। তার মানে লাগাই দিতে পারলেই তো লাভ। হাত তুইয়া মুখে কথা কিসে? তাইলে বুঝা গেল যারা এই কথা বলে কোরআন হাদিসের শিক্ষার থেকে জাতিকে মাহরুম আর বঞ্চিত করার জন্য, তাদের এই বলা থেকে মাদ্রাসাগুলো বন্ধ হয়ে গেছে। মাদ্রাসাগুলো কি কমছে না বাড়ছে? জোরে বলে। আমি এটার কি বলি জানেন? আমার আবার ব্যাখ্যাটা একটু ভিন্ন। ওলামায়ে কেরাম যারা বলে যে মাদ্রাসায় পড়লে ভাত পাওয়া যায়, একবার 100% সঠিক কথা। যেমন আমি একজন মাদ্রাসা পড়লাম, আমার মতো বড় হুজুর, এই মাদ্রাসার মোতামিম সাহেব সহ আরো অনেক বড় বড় হুজুর মাদ্রাসায় পড়া দেখছি। আসলে কথা, যার বাড়িতে হুজুরকে দাওয়াত দেওয়া হয়, কি অল্প হলো পোলাও পাকা, চিকন চাউল দিয়ে সুন্দর করে মশলা দিয়ে পোলাও পাকা। তো প্রথমে পোলাওয়ের বলটা দেয়, হুজুর একটু পোলাও। হুজুর আমার গ্যাস্ট্রিকের সমস্যা, অনেক কষ্ট করে আপনার জন্য হুজুর চিকন চাউল নিয়ে আসছে, একটু হলে খান। তখন আমি চিন্তা করি, আরে ওই বাড়ি যে কইছিল যে মাদ্রাসায় পড়লে ভাত পাওয়া যায় না, কি পাওয়া যায়? কথা পায় পোলাও পাকে। সাদা ভাত যদি আপনি খাইতেও চান, বাড়িওয়ালা সাহেবে দাওয়াত
বিভিন্ন আইটেমের তরকারি, নদীর মাছ, মুরগি, খাসি, গরু, কবুতর, বিভিন্ন আইটেম পাকায় সামনে হুজুর আপনি কিন্তু কিছু পয়েন্ট, আপনি কিন্তু চামচে হাত লাগায় এক পিস করে দিতে দিতে 10-15 আইটেমের যখন ভাতের উপরে তরকারি দেওয়া হয় তখন কি আর ভাত দেখা যায়? তখন আমার মনে পড়ে, বলো তো কথা ঠিকই কইছিল যে মাদ্রাসায় পড়লে ভাত পাওয়া যায় না, শুধু তরকারি আর তরকারি, কথা কয় না। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ বলেন পৃথিবীর দুশমনরা চায় কোরআনের লাইটকে অফ করে দেওয়ার জন্য, ইসলামের বাতিকে নিভিয়ে দেওয়ার জন্য। পৃথিবীর সূচনা লগ্ন থেকে ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়। আল্লাহ ডাক দেয়া কর, এই কোরআনের লাইটের দায়িত্ব আমি আল্লাহ নিলাম। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন কোরআন আমি নাযিল করেছি, কোরআনের সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিলাম। কোন আসমানি কিতাবের হিফাজতের দায়িত্ব আমি আল্লাহ নেই নাই। গোটা বিশ্বে যদি আপনি তালাশ করেন, অরিজিনাল তাওরাতের কোন নুসখা আপনি খুঁজে পাবেন না, বাইবেলের কোন কপি আপনি খুঁজে পাবেন। কোরআনে আল্লাহ কয় ইউহারিফুনা কিতাবাল্লাহ মিন বা'দি মা আকালু ওয়া হুম ইয়ালামুন। এরা ইচ্ছা করে আসমানি কিতাবগুলোর মধ্যে রদবদল ঘটাইছে। আল্লাহ ডাক দেয়া কয় ওইগুলোর হিফাজতের দায়িত্ব আমি নেই নাই। কোরআন আমি আল্লাহ নাজিল করেছি, কোরআনের সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিলাম। আল্লাহু আকবার বলেন। তাই কিয়ামত পর্যন্ত কোরআনের কোন আয়াত তো দূরের কথা, একটা জের জবর নক্তার পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীর কারণ। আল্লাহ বলেন এমন সূক্ষ্মভাবে আমি আল্লাহ কোরআনকে হাফেজে কোরআনের সিনার মধ্যে সংরক্ষণ করে দিয়েছি। বিশ্বের আধুনিক অস্ত্র দিয়ে, আধুনিক মেশিনারিজ দিয়ে যদি কেউ সিনার মধ্যে লাগাইয়া তালাশ করে কোরআনের কোন অক্ষর পাওয়া যায়? আরো জোরে বলে না না। আল্লাহ ডাক দেয়া কয় সিনার মধ্যে আমি আল্লাহ 30 পারা কোরআনকে সংরক্ষণ করে দিলাম। গোটা বিশ্বে থেকে যদি কোরআনের কপিগুলো নাই হয়ে যায়, আল্লাহর কসম আমাদের এই সকল মাদ্রাসাগুলোর মধ্যে যারা হাফেজ হয়, 6 বছরের বাচ্চা হাফেজ, আমার নিজের হাতে পাগড়ি দিয়েছি, 8 বছরের বাচ্চা হাফেজ হয়, 10-12 বছরের বাচ্চা হাফেজ হয়। আল্লাহ কয় 30 পারা কোরআন আমি আল্লাহ তার সিনায় সংরক্ষণ করে দিলাম। যদি কোরআনের বাহ্যিক কপিগুলো শেষ করে দেওয়া হয়, একজন হাফেজকে ডাক দিয়ে বলা, হাফেজ তাকিম আয়াত কোরআনে কারীমের তিলাওয়াত শুরু করে। ওই হাফেজ তাকরিম তিলাওয়াত শুরু করে দিবে কোরআনুল কারীমের সূরাতুল ফাতিহা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত এক বৈঠকে তিলাওয়াত করবে। গোটা কোরআন পুনরায় পৃথিবীর মধ্যে জিন্দা হয়ে যাবে। কালামে জিন্দা কোরআনে হাকিম
হিকমতে ওলা জাওয়ালাস্ত কাদি। এটা কার কালাম? আরো জোরে বল। হিচ গাসদার মুলকে ও আম্বাজনা, হিচ গাসদার মুলকে ও আম্বাজনা, কওলে ওরা লাহনে নে আওয়াজ নে। আল্লাহর কালাম। স্বয়ং আল্লাহ তার হিফাজতের দায়িত্ব নিয়েছে। যারা এই কোরআনের পক্ষে থাকবে এরাই শান্তিতে থাকবে। বিরোধিতা যারা করবে তাদের কিছুদিন পর আর খুঁজে পাওয়া যাবে না। কথা বলেন ঠিক? এক সময় যারা বলতো ব্যাঙ্গের ছাতার মতো মাদ্রাসা গজাই বাটি চালান দিয়ে এখন পাওয়া যায়। কিন্তু যাদেরকে বলতো ওরা আছে না নাই? ওলামায়ে কেরাম আছে না নাই? যদিও কিছুদিনের জন্য ওলামায়ে কেরামদেরকে লাল ঘরে ঢুকাইছে, আয়না ঘরে ঢুকাইছে, গুম খুন করছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন সবর করো, তোমরা যার রুহানি সন্তান, তোমাদের রুহানি পিতা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, তাকেও তো ইন্টারন্যাশনাল হারামজাদা নমরুদ আগুনে ফেলাইছে। তোমরা যদি তারই রুহানি সন্তান হয়ে থাকো তাহলে তো কিছু বিপদ আপদ তোমাদের উপর আসবে। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবল। তোমরা কি মনে করছো আমার এই জান্নাতে তোমরা চলে যাবে আর তোমাদের উপরে কোনো বিপদ আপদ আসবে না? তা কোনোদিন হতে পারে না। ঠিক কিনা বলেন? এগুলো হলো সাময়িক পরীক্ষা। এক গ্রিক দেবীর বিরুদ্ধে আন্দোলন করার কারণে, একটা মূর্তির বিরুদ্ধে যে হাইকোর্টের সামনে শান্তির দেবী ওলামায়ে কেরাম আন্দোলন করার কারণে হাজার হাজার ওলামায়ে কেরামদেরকে জেলখানায় ঢোকানো হয়েছে। ঠিক কিনা বলেন? আল্লাহ আলেমদের কি ডাক দিয়া বলেন, এ আলেম না না, টেনশনের কোনো কারণ নাই। ওই দিন বেশি দূরে নয় রে, যেদিন তোমরা একটা মূর্তির বিরুদ্ধে আন্দোলন করেছিলে। আমি আল্লাহ এমন দিন তোমাদের সামনে ঘটাবো যেদিন একদিনে গোটা বাংলাদেশের সমস্ত মূর্তি পরিষ্কার হয়ে যাবে। কথা বলেন ঠিক না? সময় লাগছে কই দিন, মূর্তি আছে বাংলাদেশে। কথা কয় না? কে ঘটাইছে? কুল জা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। বাতিল কিছুদিন মাথা চাড়া দিয়া উঠলো, পরবর্তীতে তার কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। ঠিক কিনা? আর কার বিরুদ্ধে তুমি স্লোগান উঠাও? যে কোরআনের দায়িত্ব স্বয়ং আল্লাহ নিয়েছেন। সলিমুল্লাহ কলিমুল্লাহ সুরুতালি কুরুতালি ফুৎকার দিয়ে নিবাই দিবে। কথা বলেন? আল্লাহ বলেন গোটা বিশ্ব মিলে কোরআনের বিরুদ্ধে যদি ষড়যন্ত্রে লিপ্ত হয়, আল্লাহ কয় না না, ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তোমরা চাও বা না চাও, আমার এই দ্বীনকে, ইসলামকে আমি কমপ্লিট করি। সুবহানাল্লাহ। এটা কোনো দুর্বল কিছু না। তোমাদের এই ষড়যন্ত্রে শেষ হয়ে যাবে। গোড়া অনেক মজবুত। রানা প্লাজা না কয়েকজন ধাক্কা দিয়ে ফেলাই দেয়। তখনকার মগা চৌধুরী একজন মন্ত্রী ছিল। নাম কি? মগা চৌধুরী। কি নাম? কথা কয় না। মগা চৌধুরী এত বড় গুরুত্বপূর্ণ এক মন্ত্রী হয়া কয়েকজনে মিলে বিলিন্ডারে দিছে, ধাক্কা এসে গেছে। চিন্তা করেন কি পরিমাণ বুদ্ধি তার। মনে করছে কওমি মাদ্রাসাও রানা প্লাজার মতো ধাক্কা দিয়ে ফেলে দিবে। নো,
গোটা বিশ্ব মিলে যদি ষড়যন্ত্র করে কওমি মাদ্রাসাকে বিদায় করতে পারবে না। কথা বলেন ঠিক কেন? কারণ কওমি মাদ্রাসাগুলো এই রহিমাবাদ সহ বাঞ্ছারামপুরের যত কওমি মাদ্রাসা, গোটা বিশ্বের যত কওমি মাদ্রাসা, সবগুলোর কানেকশন হলো দারুল উলুম দেওবন্দের সাথে। কথা কয় না। আর দেওবন্দের ভিত্তি স্থাপন কোন সাধারণ মানুষ রাখে না। স্বয়ং সরকারে দো আলম মাহবুবে কিবরিয়া সৈয়দুল কাওনাইন সৈয়দুস সাকালাইন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাঠি মোবারক দিয়ে তার ভিত্তি স্থাপন। আর আস্তে সুবহান হযরত কাসেম নানতুবি ইংরেজের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য টেনশনের মধ্যে ছিলেন। 200 বছর যে ইংরেজরা ভারত উপমহাদেশকে শাসন শোষণ করতেছিল, কি করা যায়, তাদেরকে কিভাবে খেদানো যায়, এই টেনশন নিয়ে যখন রাত্রে তিনি ঘুমান, আল্লাহর কসম আল্লাহর হাবিবকে স্বপ্ন যুগে তিনি দেখেন। সুবহানাল্লাহ জুড়ে আল্লাহর হাবিব বলেন, কাসেম টেনশনের কোনো কারণ নাই, ইংরেজের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আগে ক্যান্টনমেন্ট বানাও, এই ক্যান্টনমেন্ট থেকে সৈনিক তৈরি হবে, এরা ইংরেজের বিরুদ্ধে তলোয়ার। সুবহানাল্লাহ। ये बात आई है दुनिया को, हम फूल भी है तलवार भी है, इसे बज़ में जहाँ को में ही गाएंगे, या आंसू को बहा कर दम लेंगे, हम राह वफा के रहरोगे, मंजिल पे जाकर दम लेंगे, हम राह वफा के रहरोगे, मंजिल पे जाकर दम लेंगे। দুনিয়ার মানুষ জানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ যারা উত্তরসূরি হয়, যারা নায়েব হয়, ওয়ারাসাতুল আম্বিয়া হয়, এরা প্রয়োজনে মোমের মতো নরম হতে পারে, আবার কখনো কখনো ইস্পাত কঠিন লৌহ মানব হতে পারে। কথা বলেন ঠিক কিনা? ये बात आई है दुनिया को, हम फूल भी है तलवार भी है, इसे बज़ में जहाँ को महकाएंगे, या आंसू को बहा कर दम लेंगे, हम राह वफा के रहरोगे, मंजिल पे जाकर दम लेंगे। এটা হলো আল্লাহর নবীর নায়েব যারা হয়, এরা যেমন নরম হয় কখনো কখনো গরম হয়। হযরত কাসেম নানতুবি রাহিমাহুল্লাহ ঘুম থেকে উঠে পেরেশান হয়ে, হাই কি দেখলাম ঘুমের মধ্যে, পয়গম্বর লাঠি মুবারক দিয়ে মাদ্রাসার ভিত্তি স্থাপন করে গেছে। ঘুম থেকে সজাগ হয়ে নৌদারাতে যায়, এখনো সেই নৌদারা দেওবন্দের মধ্যে আছে। উলামায়ে কেরাম যারা দেওবন্দে পড়েছেন তারা জানেন, নৌদারাতে গিয়ে দেখে পয়গম্বর স্বপ্ন যুগে লাঠির দ্বারা যে দাগ দিয়ে গেছেন, আল্লাহর কসম এই দাগ এখনো মাটির থেকে মিশে না। खुद साक़ी कौसर ने राखी मैं खाने की बुनियाद साक़ी कौसर সরকারি দোয়া নবী নিজে এটার ভিত্তি রাখছে। এটা রানা প্লাজা ব্যঙ্গের ছাতা বইলা এটারে উড়াই দিল,
জঙ্গিবাদ প্রজনন কেন্দ্র বলে এটাকে কটাক্ষ করবা, সন্ত্রাস বলে এটাকে কটাক্ষ করবা। নো, যারা সন্ত্রাস বলবে এরাই আসলে সন্ত্রাস। কথা বলেন ঠিক না? আল্লামা উলিপুরি রাহিমাহুল্লাহ বলে যে চুরের মায়ের বড় ভাই কথা কয়। কিছুদিন পূর্বেও এই বাংলাদেশের আদালতের বিচারকরা আদালতে বসে বসে মন্তব্য করছে যে মৌলবীরা ওয়াজ করে টাকা নেয়, দুদক কমিশনকে বসে তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন, ইনকাম ট্যাক্স বসান। চিন্তা করছে মৌলবীরা ওয়াজ করে একটা গাড়ি নিয়ে আসে, যা কিছু যে গাড়ি খরচ দেওয়া হয়তো পকেটে কিছু থাকে, কিন্তু এই সুকুনের কুদৃষ্টি পড়ছে আলেম ওলামাদের হাদিয়ার উপর। কথা বলে না? কারণ কি জানেন, হে যে কি পরিমাণ লুটপাট করছে এটা হে ছাড়া আর আল্লাহ ছাড়া কেউ জানে না। এই জন্য এই লুটপাট ঢাকা দেওয়ার জন্য রওশন হ্যাঁ वो शम्अ हरम का बरता है इस बज़्म वलीउल्लाह में, इस बज़्म वलीउल्लाह में तनवीर नबुव्वत की जो है, इल्म हुनर का गहवारा, तारीख का वो शेह पारा है। अल्लाहु আকবার। সুতরাং এই লাইট আল্লাহ জ্বালাইছে, এর সঙ্গে যাদের সুসম্পর্ক থাকবে দুনিয়াতেও ভালো থাকবে, পরকালেও ভালো থাকবে। ঠিক কিনা? সত্যিকার অর্থে কোরআনের মাদ্রাসাগুলোকে যারা ভালোবাসবে, কোরআনের পাখীদেরকে যারা ভালোবাসবে, আল্লাহর কসম, এই যে আজকে হাফেজদেরকে পাগড়ি দেওয়া, ওলামা একরাম স্টেজ পরিপূর্ণ বড় বড় ওলামা, একজন হাফেজ কমপক্ষে এমন 10 জনকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে, যাদের উপরে জাহান্নাম ওয়াজিব হয়। ওই সময় কি কোনো ব্যারিস্টার আপনার কাজে আসবে? সন্তান, স্ত্রী, বন্ধু বান্ধব। পৃথিবীর মধ্যে মানুষ যেমন কিছু সুবিধার ফ্যাসিলিটি নেওয়ার জন্য মন্ত্রী, মিনিস্টার, পাওয়ারফুল ব্যক্তিদের সাথে সম্পর্ক রাখে, যে ওনার একটা টেলিফোনে অনেক কিছু কথা বলে, তাহলে পরকালেও এই জাতীয় কিছু সম্পর্কের দরকার আছে। ওই সময় মন্ত্রী, মিনিস্টার, নেতা, খেতা একটারে খুঁজে পাওয়া যাবে। ওই সময় কাজে লাগবে আপনার এই মাদ্রাসার যারা হাফেজে কোরআন, এদেরকে যখন আল্লাহ বলবে ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফা ইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকওয়া। বিজয়ী হাফেজদেরকে আল্লাহ ডাক দেবে, সারা বিশ্বকে তাক লাগায় তোমরা লাল সবুজের পতাকা উড্ডীন করেছি, তোমাদেরকে সেরকম ভাবে সম্মাননা দেওয়া হয়। আর দিবেই বাকি তোমার সরকারও তো দিলে 2 লক্ষ কথা পায়। আল্লাহ বলেন হাফেজ এক একটা আয়াত তিলাওয়াত কর, এক এক তলা চড়তে থাক, আমি তোর জন্য বিশাল টাওয়ার বানাই। সুবহানাল্লাহ। হাফেজ বলবেন না না, আল্লাহ যাদের অবদানে, যাদের মহব্বত আর ভালোবাসা আমি হাফেজ হই, এই এলাকার মানুষগুলো আল্লাহ আমাদের মাদ্রাসাকে কলিজা দিয়া ভালোবাসতো। আমাদের বড় হুজুরের কাছে সুবিধা অসুবিধাগুলো জিজ্ঞাসা করে। আজকে তাদের গুনার কারণে তাদেরকে বাম কাতারে দেখা যায়, তাই আমি এত নিমুখ হারাম হয় না, আমি একা জান্নাতে যাব তাদেরকে রেখে, যতক্ষণ পর্যন্ত তাদের জান্নাতের ফয়সালা না হবে ততক্ষণ পর্যন্ত তোমার জান্নাতের মধ্যে কদম রাখবো না। আল্লাহু আকবার। আর আসতে বলেন আল্লাহু আকবার। আল্লাহ হাফেজ কি বলবেন, হাফেজ
যাও যাদেরকে তোমার ভালো লাগে, যাদেরকে চাও তাদেরকে তুমি সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাও। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, একজন হাফিজের যদি মর্যাদা হয়, যিনি আলেম হয়, তার মর্যাদা কম না বেশি? আরেকটু জোরে কর। ফামা যন্নুকুম বিল্লাযী আমিলা বিহাদা। আল্লাহর হাবিব বলেন, যিনি আলেম হলেন, না না, ওই আলেমের 10 জন 20 জন নয়, ঠিক কিনা বলে? আলেম যত ইচ্ছা, তার জন্য কোনো সংখ্যা নাই, যত ইচ্ছা তত সুপারিশ করে আল্লাহর জান্নাতের মেহমান বানাই দিবে। এ ভাই, শেষ কথা বলে যায়, দুনিয়ার আদালতে যদি কেউ আসামি হয়, কাঠগড়ায় দাঁড়ায়, তার পক্ষে ব্যারিস্টারি করার জন্য, ওকালতি করার জন্য উকিল দাঁড়ায় না? দাঁড়ায়। আরো জোরে বলে, আমার মক্কেল রাজনৈতিক প্রতিহিংসার শিকার, আমার মক্কেল নির্দোষ। আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে ইনসাফের আদালত কায়েম করে। আল্লাহর আদালতে কোন রকমের বান্ডিলের বিনিময় চলবে না। আল্লাহর আদালতে কোন রকমের 2 নাম্বারই হবে না। আল্লাহ বলেন, ওয়ানাদউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা ফালা তুযলামু নাফসুন শাইআ ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা ওয়া কাফা বিনা হাসিবিন। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ, দুনিয়ার আদালতের মধ্যে তো 2 নাম্বারই হয়। যাকে তাকে ফাঁসির কাস্টে ঝুলায়, কথা কয় না, যা তার বিরুদ্ধে যাবজ্জীবন রায় দিয়ে। সাংবাদিকরা যখন প্রশ্ন করে ওনার দোষ কি কারণে তার ফাঁসির রায় হলো, সুজা বিচারকরা জবাব দেয়, উপরের নির্দেশ। কথা কয় না। তাহলে বুঝা গেল বিচারকদেরও কিছু চাপ থাকে, বিচারকদেরও কিছু রুলস কে ফলো করতে হয়। আল্লাহ ডাক দিয়া কয়, না রে না, আমি বিচারক নই রে, আমি খুদ বিচারের দিনের মালিক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহ কয়, আমি বিচারক নয়, বিচারে দিনের মালিক হলাম আমি আল্লাহ। তাহলে যিনি মালিক তার উপরে কোনো চাপ আছে? জোরে কর। বিচারকের ইজলাসে আল্লাহ বসবেন, অপরাধীরা আল্লাহর আদালতের কাঠগড়ায় আসামি হয়ে দাঁড়াবে। যারা দুনিয়াতে আল্লাহর কালামকে ভালোবাসে, সুবহানাল্লাহ, যারা দুনিয়াতে আল্লাহর হুকুমকে পালন করছে, রোজা রাখছে, নামাজ পড়ছে, আল্লাহর কসম, এরা যখন আল্লাহর আদালতের আসামি হয়ে যায়, 2টা ব্যারিস্টার উকিল আল্লাহর সঙ্গে মুখ করে। আরো আসছে সুবহানাল্লাহ। আসিয়াম ওয়াল কুরআন ইয়াশফাআনি লিল আবদ। রোজার কুরআন আল্লাহর আদালতের ব্যারিস্টার হবে। আল্লাহু আকবার বলেন। ইয়াকুলুল কুরআন আই রাব্বি মানাতুহুন নাওমা বিল্লাইল। কোরআন ডাক দিয়া বলবে, আল্লাহ, এই রাত্রের বেলায় এই এলাকার মানুষগুলোকে ঘুমাইতে দেই না। গ্রামগঞ্জের মানুষ এশার নামাজ পড়াই ঘুমাই যায়, কিন্তু আজকে মাহফিলের দিন আল্লামা হাসান জামিল সাহেব কথা বলেন, ঠিক যেমন মানুষটা হাসান, আবার তার সাথে লাগাইছে জামিল, কথা বয়ানও সেরকম সুন্দর, তিলাওয়াতের কথা তো আর বলাই লাগে। আল্লামা হাসান জামিল সাহেবের বয়ান শোনার জন্য, আখিরি মুনাজাতে অংশগ্রহণ করার জন্য
তোমার কালামের মহব্বত আর ভালোবাসা নিয়ে রাত্রে ঘুমাই নাই, রাত 12টা 1টা পর্যন্ত জেগে এরা বয়ান শুনছে। আল্লাহ, আজকে গুনার কারণে তোমার আদালতের আসামি হয়ে যতক্ষণ পর্যন্ত আল্লাহ তোমার এই বান্দাকে তুমি খালাস না করবা, জাহান্নাম থেকে মুক্তির ফাইসালা না দিবা, ততক্ষণ পর্যন্ত তোমার আদালত ছেড়ে যাব না। বিপদের দিনে এই জাতীয় ব্যারিস্টারের দরকার আছে। কথা পায় না। আরেকজন ব্যারিস্টার বলবে, আল্লাহ আমারও কিছু বক্তব্য আছে। আয় রব্বি মানাতুহু তাআম ওয়াশ-শাহাওয়াতি বিন-নাহার, দিনের বেলায় সব কিছু থাকার বড় খাইতে দেই। সুতরাং আজকে আমারও কিছু সুপারিশ আছে। আল্লাহ তোমার এই বান্দাকে যতক্ষণ পর্যন্ত জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতের ফায়সালা না দিবা, ততক্ষণ পর্যন্ত তোমার আদালত ছেড়ে যাব না। তাইলে কোরআনের সাথে সম্পর্ক রাখলে সুপারিশ করবে না, আরো জোরে কান। কোরআনের পক্ষে থাকলে না বিপক্ষে গেলে। যারা কোরআনের পক্ষে ছিল ইতিহাসের পাতা খুলে দেখো, গোটা বিশ্ব তাদের নাম স্মরণ অক্ষরে লিখে রাখে। আর যারাই কোরআনের বিরুদ্ধে গেছে, কপালে জুতার হাদিয়া ছাড়া কিছু মিলে না, কথা কয় না। তাই অতীত বলে এখনো যারা কোরআনের পক্ষে থাকবে, কোরআনের মাদ্রাসার পক্ষে থাকবে, কোরআন ওয়ালাদেরকে কলিজা দিয়া ভালোবাসবে, এরা দুনিয়াতেও সফল কাম, পরকালেও সফল কাম। কথা বলেন ঠিক না? সম্মানিত শুধু আর আলোচনা দীর্ঘায়িত করব না। তাই কোরআনে কারীমের যে আয়াতে কারীমা তিলাওয়াত করেছেন, ওখানে আল্লাহ তাই বলে, সবচেয়ে বেশি মর্যাদাওয়ালা বানাইছি আমি ঈমানদারদেরকে। সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, উলামায়ে কেরাম জানেন তাখসিস বা'দা তা'মীম। এমনি তো সবাই ঈমানদার, ঈমানদারের মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। আবার তাখসিস করে আল্লাহ বললেন ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যারা ইলম ওয়ালা, ইলমে ওয়াহী যারা অর্জন করছে, মিয়া সাহেব